যা খুশি করতে পারেন। বিরোধী দলের থেকে 9 মাস বাইরে রেখেছেন। আর তো দুটো সেশন আছে, একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন। তারপরে তো 2 দিনের ভোট অন অ্যাকাউন্ট, তারপরে তো নির্বাচন, তারপরে আপনারা প্রাক্তন। কেজরিওয়াল যেখানে, মমতা যাবে সেখানে। আর তো দুটো সেশন, যা পারেন করে নেন না। 9 মাস তো বাইরে রেখেই দিলেন লিডার অফ অপোজিশন। অভিযোগ করছে আপনারা সংবিধানের সুবিধা। আবার সাঁইথিয়ার ঘটনার উত্তর চেয়েছে, কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা। আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন, আমরা তাদের বিরোধী নই। আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী। তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া, শিল্পের হিসাব দেওয়া, উন্নয়নের হিসাব দেওয়া, আয়ুষ্মান ভারত চালু করা, বিশ্বকর্মা যোজনা চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া, চা বাগান খোলা, বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে, সুন্দরবনে, পশ্চিমাঞ্চলে। এই কাজগুলো আপনারা করেন না। আমরা জানতে চেয়েছি, পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা, একটি পুরসভা আছে, একটি থানা, সেখানে ইন্টারনেট বন্ধ কেন? আমরা জানতে চেয়েছি ধারায় 163 ওখানে লাগিয়েছেন কেন? এর উত্তর তো চেয়েছে। আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল? যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখও খোলা ছিল, আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন, সাউন্ড বক্সে। কি বলেছে আমাদের এমএলএরা? যে সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ, ধারা 163। তমলুক, নন্দকুমার, কীর্ণাহারেও সেম ইনসিডেন্ট, আরো বহু জায়গায় হয়েছে। তা আমরা জানতে চাই, সরকার একটা বিবৃতি দিন। সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ, 17 তারিখ ছিল, আবার এক্সটেনশন করেছে। ধারায় 5টা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই, এসসি গ্রাম। সেই গ্রামের লোকেরা কেমন আছে, গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই? আমরা তো ওদের ভোটে জিতেছি। আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল, শিডিউল কাস্ট ট্রাইব, শিডিউল ট্রাইবরা। আমরা তো তাদের কাছে দায়বদ্ধ। আমরা দায়বদ্ধ তাদের কাছে, তাদের প্রতিনিধি আমরা। আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি। এরা 33% ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে। এদের নেতাই আলামিন মন্ডল, সাবির আলী, এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে। বিধানসভাতে আমাদের অধিকার আছে বিক্ষোভ দেখানো। আমাদের এসসি এসটি পিপল, হিন্দু কমিউনিটি টর্চার হলে তাদের পক্ষে বলার অধিকার আমাদের আছে। বিধানসভায় লাইভ হয় না। যাদেরকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তারা কি করছে জানাবো কি করে আমরা? আমাদের পারফরমেন্স আপনি রেকর্ডে নেই। মুখ্যমন্ত্রী যা খুশি বলবেন, অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন, সেটা রেকর্ডে যাবে। দোল পূর্ণিমায় তমলুকে, নন্দকুমারে, সাঁইথিয়াতে, কীর্ণাহারে হিন্দুদের উপরে আক্রমণ করবেন, সে কথা শঙ্কর ঘোষ বললেও রেকর্ডে যাবে না। এটা কার বিধানসভা? এই বিধানসভাটা কার? সংবিধানের দ্বারা চলে না এই বিধানসভাটা সারিয়া কানুনে চলে? এটা আমরা জানতে চাই। যদি অমৃত মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ যেতে পারে, তাহলে দোল পূর্ণিমায় যে রক্তপাত হয়েছে সে কথা কেন রেকর্ডে যাবে না? আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জাগ্রত জনগণকে আমরা এটা জানাচ্ছি যে তাদের শান্তিপূর্ণভাবে দোল খেলারও কোনো সুযোগ নেই। এবং আমি বেরোনোর সময় গেটে আপনাদের বলে যাব, রামনবমী নিয়ে প্রত্যেকটা থানা থেকে রামনবমী কমিটিকে প্রফর্মা দিয়ে কি কি জানতে চাওয়া হচ্ছে। ভেরি অ্যালার্মিং প্রফর্মা দিয়ে আমাকে বাঁকুড়ার সারেঙ্গা থেকে রাম নবমী উৎসব কমিটি পাঠিয়েছে। তাদের কাছে কি কি জানতে চাওয়া হয়েছে সেই প্রফর্মাটা আমি বাইরে গিয়ে পড়ে দেবো, এবং এটা খুব অ্যালার্মিং। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।